ফিটনেস ইন্ডাস্ট্রিতে এআই এর ভূমিকা কী আর এআই এর ভূমিকা কতটাই বা গুরুত্বপূর্ণ ফিটনেস ইন্ডাস্ট্রিতে। সো হ্যালো গাইজ, আমি নীলাদ্রি, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট। এর আগের ভিডিওতে একটা বড় সড়ো লেকচার দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এআই কি আদেও মানুষদের রিপ্লেস করতে পারবে কি না। তোমরা চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এখানে আমি নিজের মতবাদটা রেখেছিলাম জাস্ট। এবার তোমাদের মতবাদ কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে আমরা ফিটনেস ইন্ডাস্ট্রিতে এআই এর ভূমিকা কী সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে দিতে চাই, তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করি ভালো ভিডিও বানার। জানি আজকালকার দিনে ভালো ভিডিও কেউ দেখতে চায় না, সবাই ক্রিঞ্জ জিনিস দেখতে চায়। আর আমি তো মেয়ে না ভাই, আমাকে তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই, টু বি অনেস্ট। এবার তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে, আমার লাইফে কিছু যায় আসবে না। তোমরা যদি নিজেদের ভালো কিছু করতে চাও তাহলে দেখতে পারো, আর যদি তোমরা টাইম পাস করতে চাও তাহলে গান মারাও। নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে কিছুদিন আগে আমাকে একজন বলে ডায়েট প্ল্যান দেওয়ার কথা, এবং আমি তাকে তার বয়স, হাইট, বডি ওয়েট, সে এক্সারসাইজ করে কি না এই বিষয়গুলো জানতে চাই। তো এত প্রশ্ন করা সে বিরক্ত হয়ে চ্যাট জিপিটিতে গিয়ে একটা ডায়েট প্ল্যান বার করে নেয়। এবার আমাকে বলে, তুমি ভাই মেলা প্রশ্ন করো, তার থেকে ভালো আমি এআই দিয়ে একটা ডায়েট প্ল্যান বানিয়ে নিলাম। তোমাদেরকে কেন টাকা দিয়ে রাখবো বলো তো এত প্রশ্ন শোনার জন্য? ওর থেকে ভালো এআই দিয়ে আমরা পেয়ে যাব। কিন্তু ভাই, এআই ব্যবহার করার জন্য পেটে একটু ছিটেকালি লাগে। তুমি তোমার বিএমআর ক্যালকুলেট কীভাবে করতে হয় জানো না, তুমি তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কী সেটা জানো না, তুমি এইচডিএল কি এলডিএল কি জানো না, তুমি ওয়াটার সলিউবেল ভিটামিন কোনটা, ফ্যাট সলিউবেল ভিটামিন কোনটা জানো না। আর তুমি যদি এআইকে সঠিক ইনপুট না দাও তাহলে সে তোমার জন্য সঠিক আউটপুট কিভাবে দেবে? এআই দিয়েই যদি সব হয়ে যেত তাহলে মানুষ কারি টাকা খরচা করে আর পড়াশোনা করতো না সার্টিফিকেটের জন্য। আর যারা ডাক্তার, জিম ট্রেনার, লয়ার, আমাদের মতো নিউট্রিশনিস্ট আছে না, তারা দিন রাত খেটে পড়াশোনা করে এই ডিগ্রিটা অ্যাচিভ করেছে। আর এর পেছনে কত খরচা হয়েছে সেটা তো বাদই দিলাম। তো এআই দিয়ে যারা ভাবো না সব কিছু হয়ে যাবে, অত সহজ না ভাই। তুমি যে তোমার মায়ের পেট থেকে জন্মেছো, সেটা কি এআই দিয়ে জন্মেছো, নাকি ডাক্তারবাবু ছুরি দিয়ে পেট কেটে তোমায় বার করেছে? এই প্রশ্নটা তোমাকে আমি করলাম। এআই দিয়ে সব কিছু হয় না, এটাই আমার ফাইনাল স্টেটমেন্ট। এবার কেউ যদি আমার এই স্টেটমেন্টটাকে চ্যালেঞ্জ করতে পারো তাহলে অলওয়েজ ওয়েলকাম ভাই, এসে তুমি তোমার যুক্তি কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার দেখা হবে অন্য ভিডিওতে।